ধনমান আর ঐতিহাসিক পুরাকৃতিতে এক সময়ের বেশ সমৃদ্ধ ছিল মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। তবে 2011 সালে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। 13 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ফলে দেশটিতে দেখা দেয় ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকট। গৃহযুদ্ধটি শুরু হয়েছিল দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে। তরুণদের সেই প্রতিবাদ দমন করতে কঠোর হন বাশারু। এতে রাজপথে রক্ত ঝরে, অশান্তি ও সংঘাত ছড়ায় দেশ জুড়ে। এরপর সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। টানা 24 বছরের শাসন আমলের শুরুর দিকে সংস্কারের ভূমিকা রাখেন বাশার। প্রশাসনিক, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবেলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন। এক্ষেত্রে তার বাবা হাফিজ আল আসাদের 29 বছরের শাসন আমলের বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অগ্রাসনের বিরোধীও বাশার। প্রেসিডেন্ট হয়েও শুরুর দিকে বাশারকে সাধারণ জীবন কাটাতে দেখা যেত, তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায়। সংস্কারের ভূমিকা থেকে বাশার কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন। সিরিয়ার গ্রেফতার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীকে। বাশার ক্ষমতা নেওয়ার আগে থেকেই সিরিয়ায় তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক ও বাক স্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা ছিল, যা উস্কে দেয় আরব বসন্ত। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার। দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন। এতে বেড়ে যায় দমন পীড়ন। সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায়। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন দেশটির প্রায় অর্ধেক মানুষ। এত কিছুর পরেও বাশারের কোনো ভ্রুক্ষেপ হয়নি। নিজের কর্তৃত্ব আরো পোক্ত করেন তিনি। গৃহযুদ্ধের এ ধারাবাহিকতায় গত 27 নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। এরপর 1 ডিসেম্বর আলেপ্পোর কুদি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুদি এলাকা বাদে বাকি অংশ নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা। এরপর 5 ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে 7 ডিসেম্বর বাশার সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্কো ঘেরাও করার অভিযান শুরু করে বিদ্রোহীরা। রোববার 8 ডিসেম্বর ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমাসের নিয়ন্ত্রণ এবং দামেস্কো প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। রাজধানী প্রবেশের কয়েক ঘন্টা না যেতেই এবার বিদ্রোহীরা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে পালিয়ে গেছেন বাশার। ফলে মাত্র 12 দিনের অভিযানেই বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসান হলো। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।